বাবা যদি চোর ব্যক্তি একটা সাধুর সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চোর বাবা সাধুতে পরিণত হয়ে যায়। তার প্রমাণ একজন ভক্ত ছিল বাবা, যার নাম হরিদাস। তো তার নাম আবার হলো বাবা ডাকাত হরিদাস। কেননা ডাকাতি করে লোকের স্বর্ণ অলংকার টাকা পয়সা ডাকাতি করে, চুরি করে বাবা। তাই ডাকাত হরিদাস বিবাহ করেছিলেন। যে কন্যাকে বিবাহ করেছিলেন সে কন্যা ছিল পরম কৃষ্ণ ভক্ত পরায়ণা, যার নাম ছিল মাধবী। বাবা মহাজন বললেন, নারী যদি সতী নারী হয়, সহধর্মিণী হয়, তাহলে স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে। মাধবী চিন্তা করলে, আমার স্বামী তো ডাকাত, অসৎ ব্যক্তি, তা আমার স্বামীকে যদি কখনো আমি ধর্মের পথে নিয়ে যেতে পারি, সেদিনে আমার নারী জনমটা ধন্য হয়ে যাবে। এখন একজন ডাকাত একদিনে যদি বলি তুমি ডাকাতি ছেড়ে দাও, সে ছাড়বে না। আস্তে আস্তে তাকে ধর্মের পথে নিয়ে যেতে হবে। এখন বাবা প্রতিদিন চুরি করে। ডাকাত হরিদাস জানতে পারলো ডাকাত হরিদাসের বাড়ির কিছু দূরে গিয়ে এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে। 6 দিন হয়ে গেল, 7 দিন হবে। 6 দিন ভগবত পাঠ হয়ে গেল, আজকে 7 দিন। তো 6 দিন একটু লোকজন ভক্ত কম হয়েছে, আজকে 7 দিন, আজকে একটু ভক্তবৃন্দ বেশি হবে। 8টা থেকে ভগবত পাঠ শুরু হয়েছে। এখন বাবা আপনাদের মতো ভক্তরা তারাও শুনতে গেছে ভগবত পাঠ। আর হরিদাসের স্ত্রী মাধবীও গেছে ভগবত কথা শুনতে, কেননা সে তো কৃষ্ণ ভক্ত। এখন বাবা ডাকাত হরিদাসের নাম শুনলে ভয়ে লোকে থরথর করে কাঁপে। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, শুধু ডাকাতের নাম শুনে, হরিদাসের নাম শুনে। এখন বাবা কোন রকমে ভক্তবৃন্দ গেছে, কি তারা ভগবত কথা শুনছে। ডাকাত হরিদাস চিন্তা করলো, আজকে তো 7 দিন শেষ দিন, আজকে অনেক লোক আসবে, আর ওখানে গিয়ে যদি আমি ডাকাতি করতে পারি, অনেক স্বর্ণ অলংকার টাকা পয়সা আমি পাবো। মাধবী গেছে ভগবত পাঠ শুনতে। কিছুক্ষণ পর বাবা ওই ডাকাত হরিদাসও গেছে পাঠ শুনতে। তার উদ্দেশ্য তো আর পাঠ শোনা নয়, তার উদ্দেশ্য হলো ডাকাতি করা। এখন বাবা আপনাদের মতো ভক্ত সব সামনে বসে আছে, আর ভগবত পাঠক একটা বট গাছের নিচে সেখানে বসে ভগবত পাঠ করছে। আর বট গাছের পেছনে ওই ডাকাত হরিদাস বাবা চুপটি করে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছে, এখন ভক্তবৃন্দ কম, এরপরে আরো আসবে, তা সবাই আসার পরে না হয় ডাকাতি করব। এখন দেখি যে ভগবত পাঠক কি বলছে। লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে লাঠির উপরে এমন করে হাত দিয়ে বাবা ওই ভগবত পাঠ শুনছে, এমন করে শুনছে ভগবত কথা। ভগবত কথা শুনতে শুনতে পাঠক মশাই পাঠ করছিলেন কৃষ্ণের গোষ্ঠলীলার কথা। জানো, আমার কৃষ্ণচন্দ্র যখন গোঠে যায়, মা যশোমতী প্রতিদিন কৃষ্ণকে 9টা অলংকার দিয়ে সাজিয়ে দেয়। এক একটা অলংকারের মূল্য 9 লক্ষ টাকা করে। তাহলে এক একটা অলংকার যদি 9 লক্ষ টাকা হয় বাবা, 9টা অলংকার কত হলো? 81 লক্ষ টাকা। এই যে এতগুলো কথা বললো পাঠক মশাই, ডাকাত হরিদাসের ওই একটা কথা কানে গেল, যে একটা ছেলে কি যেন তার নাম বললো, ঠিক মনে করতে পারছি না, 9টা গহনা পরে 9 লক্ষ টাকা করে দাম এক একটা গহনা। যদি আমি ওই ছেলেটিকে একবার চুরি করতে পারতাম, তাহলে জীবনে আমার আর ডাকাতি করা লাগতো। তা কি যে নাম বললো তা মনেই তো না। যাই তো নামটা শুনে আসে। এখন ভগবত পাঠক তো পাঠ করছে, তার কানের কাছে গিয়ে এই মুখে এমন করে গামছাটা বেঁধেছে ডাকাত হরিদাস, কেননা তাকে দেখতে পেলে তো ভয় পালিয়ে যাবে সবাই। মুখে এমন করে গামছা বেঁধে ওই পাঠকের কানের কাছে গিয়ে বলছে, আচ্ছা পাঠক মশাই,
যে ছেলেটা ওই যে 9টা অলংকার পরে কি যেন তার নাম বললেন? এখন পাঠক মশাই পেছন দিকে না তাকিয়ে বলল তার নাম কৃষ্ণ। কি না কৃষ্ণ? ও কৃষ্ণ। আচ্ছা পাঠক মশাই, কৃষ্ণের বাড়িটা কোথায়? পাঠক মশাই আবারও পাঠ করছে, আবারও যে কানের কাছে গিয়ে বলছে যে কৃষ্ণের বাড়িটা কোথায়? তখন তো পাঠকের রাগ হয়ে গেছে, আমি আমার মতো ভগবত পাঠ করছি, কে হে? আমার পেছন থেকে অমন করে জিজ্ঞাসা করে, কে হে তুমি? আর যেই বলে পেছনে তাকিয়েছে, ডাকাত হরিদাসের মুখের গামছাটা সরে পড়ে গেল। বাবা যেই না পড়ে গেল, চিৎকার করে উঠেছে, ডাকাত হরিদাস পালাও, পালাও, ডাকাত হরিদাস এসেছে, পালাও। যে যার মতো পালাচ্ছে বাবা আপন ঘরে, কেননা ডাকাত হরিদাস এসেছে, পালাচ্ছে। এখন পাঠক মশাই 6 দিন ভগবত পাঠ করেছে, আজকে 7 দিন। ওই সামনে কিছু চাল ডাল আর কিছু খুচরো পয়সা দিয়েছে ভক্তরা। এখন পাঠক মশাই ভাবছে এটা দিয়েই তো আমার সংসার চলে। এখন আমি যদি প্রাণের ভয়ে এই চাল ডাল না নিয়ে যদি আমি ঘরে যাই, তবে আমাকে না খেয়ে মরতে হবে। আর যদি এগুলো নিতে যায়, তবে আমাকে মরতে হবে। মানে আমার নিলেও মরণ, না নিলেও মরণ। তা যাই হোক, অন্তত খেয়ে মরি, না খেয়ে মরবো না। সঙ্গে সঙ্গে ওই যে গামছায় চাল ডাল ছিল, এ পাশের একটা খুঁট, এ পাশের একটা খুঁট, মানে 4টে খুঁট এক জায়গায় করে এক হাত দিয়ে কাছাটা ধরে আর 4টি খুঁট এক জায়গায় করে পাগলের মতো ছুটতে। যে পাঠক মশাই ঘন্টায় বাবা 10 কিলোমিটার হাঁটতো, সেই পাঠক মশাই ঘন্টায় 60 কিলোমিটার দৌড়াচ্ছে, মানে ভয়ে। এখন ছুটছে পাগলের মতো, আর ডাকাত হরিদাসের পেছনে পড়ছে। এই যে দাঁড়ান, দাঁড়ান বলছি, পাঠক মশাই দাঁড়ান, কি জানো ওর ছেলেটার বাড়ি কোথায় সেটা বলুন। এখন ভয়ে তো বাবা পাঠক মশাই ছুটছে, আর ডাকাত হরিদাসের পেছনে পেছনে ছুটছে। ছুটতে ছুটতে ওই একটা গামছার খুঁট খুলে গেল হাত থেকে। যেই না খুলে গেল বাবা, ছুটছে তো ওই চালগুলো পড়তে 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 যাচ্ছে। কোন রকমে প্রাণটা নিয়ে ঘরের কাছে এসে ডাক দিয়েছে, গিন্নি দরজা খোলো, দরজা খোলো গিন্নি। এখন গিন্নি দরজা খুলে বলে, স্বামী তুমি অসময়ে এলে, তোমার তো আগামীকাল ঘরে আসার কথা, কিন্তু আজকে এলে? বলে আর বলো না, ডাকাত হরিদাস এসেছে আমার পেছনে। ডাকাত হরিদাস? বলে হ্যাঁ, শীঘ্রই করে ঘরে জানালা দরজা বন্ধ করো, নইলে ডাকাত হরিদাস এসে পড়বে। গিন্নি একটু হেসে বলে, তোমার সামান্য কয়টা চাল আর কয়টা 1 টাকার কয়েনের জন্য বুঝি ডাকাত আসবে তোমার পেছনে? আরে বিশ্বাস করো, ডাকাত আসছে আমার পেছনে, দরজা জানালা বন্ধ করো। এখন বন্ধ করে গিয়ে ঘরের ভিতরে গিয়ে হাঁপাচ্ছে, গিন্নি একটু জল দাও আমার। বাবা যেই জল দিয়েছে, জলটা খাবে, সেই সময় ওই যে চালগুলো পড়তে পড়তে এসেছে না, আর এইগুলো দেখতে দেখতে ডাকাত হরিদাস পাঠকের ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে। পাঠক মশাই দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন বলছে পাঠক মশাই। পাঠক ভয়ে কাঁপছে আর বলছে, গিন্নি ওই দেখো ডাকাত হরিদাস এসেছে। ডাকাত হরিদাস? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গিন্নি কি দরজা খুলে দিয়ে বলে, কে বাবা তুমি? আমায় তুমি চেনো না? আমার নাম শুনলে ভয়ে মানুষ বাহির হতে পারে না, ঘরের দরজা বন্ধ করে রাখে, আর তুমি আমায় চিনতে পারছো না? আমার নাম ডাকাত হরিদাস। তোমার স্বামী কোথায়? আমার স্বামী? সে তো বাবা তোমার ভয়ে ঘরে থরথর করে কাঁপছে। তোমার স্বামীকে ডেকে দাও, আর না হলে আমাকে তোমার স্বামীর কাছে নিয়ে চলো। নিয়ে গেছে। পাঠকের কাছে গিয়ে বলছে, এই যে পাঠক মশাই, আপনি অকারণ আপনি ছুটলেন, আপনি আমাকেও ছোটালেন। আমি তো আপনাকে মারতে আসিনি, আমি শুধু জিজ্ঞাসা করলাম ওই যে 9টা গহনা পরে ওই ছেলেটা কি যেন নাম বলেন, কৃষ্ণ নাকি? বলে হ্যাঁ কৃষ্ণ। ওর বাড়িটা কোথায়? পাঠক মশাই বলে, বাবা আমি তো জানি না, তা ভাগবত বলছে কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবন। কি বৃন্দাবন? বাবা এই 2টা কথা মুখস্থ করে নিয়েছে ডাকাত হরিদাস, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করছে।
শুনুন পাঠক মশাই, আমি আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি। যেহেতু এই 9টা অলংকারের সন্ধান আপনি আমাকে দিয়েছেন, আমি যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে আনতে পারি, ওই 9টা গহনা থেকে একটা গহনা আমি আপনাকে দিয়ে যাব। আপনার জীবনে আর কাজ করে খেতে হবে না। কৃষ্ণ বৃন্দাবন করতে করতে ঘরে ফিরে এসেছে। মাধবী, ও মাধবী, তুমি তো আমাকে প্রতিদিনই বলো ডাকাতি ছেড়ে দিতে, আমি ছাড়ি না। শোনো শোনো মাধবী, আজকে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ ডাকাতি করে আনতে পারি, আমি জীবনে আর কখনো ডাকাতি করব না। তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে আর ডাকাতি করব না, ডাকাতি ছেড়ে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী চিন্তা করছে, তাহলে এতদিন পর আমার গোবিন্দের কি ডাক এসেছে আমার স্বামীর প্রতি। আমার স্বামী যদি বৃন্দাবনে যেতে পারে, তার অনুরাগ জন্ম নেবে, আর অনুরাগ জন্ম নিলে আমার স্বামী আর জীবনে কখনো ডাকাতি করবে না। আমার স্বামী ধর্মের পথে আসবে, সাধু সঙ্গ করবে, পরম ভক্ত হবে। স্বামী বৃন্দাবনে তো যাবে, এসো, আমি কিছু রুটি আর তরকারি করে দিচ্ছি, এগুলো নিয়ে তুমি বৃন্দাবনে যাবে। ও মা, এই হলো সহধর্মিনী, যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করছে। রুটি তরকারি দিয়ে বলে, স্বামী যাও, বৃন্দাবনে যাও। আর শোনো, বৃন্দাবনে যেতে যদি কোনো বাধা বিপত্তি আসে, তুমি একবার শুধু কৃষ্ণ বলে ডাক দেবে, দেখবে কৃষ্ণ বলে ডাকলে তোমার কোনো বাধা বিপত্তি থাকবে না। দয়া তুমি শুধু একবার তার নাম ধরে ডাকবে, দেখবে সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। বাবা, ডাকাত হরিদাস জানে না যে কৃষ্ণ আমার ভগবান। সে জানে যে ছোট্ট একটা রাখাল বালক গরু চড়াতে যায়, তার নাম কৃষ্ণ। কিন্তু বৃন্দাবনে যে কৃষ্ণ নাই সেটা সে জানে না। সে জানে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলছে বৃন্দাবনের উদ্দেশ্যে। যেতে যেতে 15 দিন পার হয়ে গেল। রুটি তরকারি কতদিন বা থাকে সে তো ফুরিয়ে গেছে। ক্ষুধার জ্বালা আর সইতে পারছে, ক্ষুধায় তৃষ্ণায় তার বুকটা যেন ফেটে যাচ্ছে, হাঁটতে পারছে না। একটা গাছের নিচে বসে মনে মনে চিন্তা করছে, মাধবী যে বলেছিল কখনো বাধা বিপত্তি পড়লে কৃষ্ণকে ডাকতে। গাছের নিচে বসে দুটি বাহু তালন করে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখা কৃষ্ণ, তোকে ভালোবাসলে কেন এত দুঃখ কষ্ট পেতে হয়? কৃষ্ণ, কৃষ্ণ নামের ভিখারি আমি,
আবার যে আর কিছু না, কৃষ্ণ কৃষ্ণ নামে হরিবল হরিবল ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ
জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। বাবা গাছের নিচে বসে যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, ভক্তাধীন ভগবান ভক্তের জন্য একটা গোয়ালার রূপ ধরেছে। কাঁধে করে বাঁকে দধি দুগ্ধ ঘি দই মাখন ছানা নিয়ে বিক্রি করতে করতে যাচ্ছে হরিদাসের সম্মুখ দিয়ে। হরিদাস গিয়ে বলছে, ও গোয়ালা, গোয়ালা আমার না বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দেবে? হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য এসেছি, তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে দিচ্ছি যা লাগে। তো ও গোয়ালা, আমার কাছে না অর্থ নয়, তা তুমি যদি আমাকে বিশ্বাস করে এক ভাণ্ড দই দাও, আমিও কথা দিচ্ছি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে তার 9টা গহনা থেকে একটা গহনা আমি তোমায় দিয়ে যাব। বল হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা আমায় চুরি করে আমায় দিয়ে যাবে আমার গহনা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমার কথা বিশ্বাস করলাম, মনে করে দিয়ে যেও, কিন্তু ঠিক আছে। এক ভাণ্ড দিয়েছে বাবা দই খেয়ে বাবা হাঁটতে হাঁটতে বাবা চলতে চলতে ওই যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। যমুনার ঘাটে দাঁড়িয়েছে, যমুনায় কোনো নৌকা নাই, পার হবে কি করে, ওপারে যাবে কি করে? বাবা মাঝিকে না ডাকলে কি কখনো মাঝি আসে? মাঝিকে না ডাকলে কোনোদিন মাঝি পার করে না। ঘাটে দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে ডাকছে, মাঝি, ও মাঝি, কেউ আছো? যেই না মাঝি বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান একটা নৌকা সৃষ্টি করে নিজে মাঝির রূপ ধরে নৌকায় বসে আছে। এই যে তুমি আমায় ডাকছো, ও মাঝি, আমি একটু ওপারে যাব, আমায় পার করে দিতে পারবে? হ্যাঁ, পার তো করবো, কিন্তু করি না হলে যে আমি পার করি না। মাঝি, আমার তো দেওয়ার মতো কোনো করি না, যদি আমায় বিশ্বাস করে পার করে দাও, কথা দিচ্ছি তোমার কৃষ্ণের গহনা চুরি করে তার থেকে আর একটা গহনা আমি তোমায় দিয়ে যাব। ঠিক আছে, তাহলে যখন দেবে বলছো, ওঠো আমার নৌকায়। যেই না নৌকায় পা দিয়েছে ডাকাত হরিদাস, আচ্ছা ও মাঝি, তুমি তো বাচ্চা ছেলে, তুমি কি আর নৌকা চালিয়ে ওপারে নিয়ে যেতে পারবে? তার চাইতে এক কাজ করো, তুমি তোমার বাবাকে ডাকো, তোমার বাবা এসে নৌকাটা চালাবে। ভগবান মনে মনে বলছে, সারা জগতের বাবা আমি, আর আমায় বলছে বাবাকে ডাকতে। শোনো, এ জগতে যে বিশ্বাস করে আমার নৌকায় উঠে, যে নয়নের জলে বুক ভাসায় ডাকে, আমি নিজে মাঝি তাকে শুধু এই ঘাট নয়, ভব নদীর ঘাটও আমি তাকে পার করে দিই। এসো, আমি তোমায় ওপারে নিয়ে যাচ্ছি। ওপারে গেছে, গিয়ে বৃন্দাবনে যারা আছে তাদেরকে ডেকে বলছো, ওগো তোমরা বলতে পারো কৃষ্ণ কোথায়? আর কত দূর গেলে আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো? আমি কৃষ্ণ, এই তোমার কি মাথা খারাপ? কেন না, বৃন্দাবনে তো কৃষ্ণ নেই, তুমি কাকে খুঁজছো? বাবা কেউ তাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয়, আবার কেউ কেউ বলে, শোনো, মনে যদি বিশ্বাস থাকে, এই বৃন্দাবনে আজও তুমি কৃষ্ণের দেখা পাবে। কৃষ্ণ কিন্তু গরু চড়ায়, চিনতে পারছো? হ্যাঁ, গরু চড়াই তো।
বাবা একজন বলতে, শোনো, এখান থেকে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন ভোরবেলা কৃষ্ণ দ্বাদশ রাখাল আর ধেনুবৎস নিয়ে মাঠে যায় গরু চড়াতে। ভোরবেলা যায়, এখন তো রাত হয়ে গেছে, তা রাতটুকু কোনো রকমে কাটিয়ে আমি ভোরবেলা ওই কৃষ্ণকে ধরে চুরি করব। ভোর হতে না হতে রাস্তার ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে বাবা। সকাগণ যাবে আর অন্তর্যামী ভগবান ভক্তের কথা রাখবার জন্য দ্বাদশ রাখাল ধেনুবৎস সৃষ্টি করে গোঠের মুখে যাচ্ছে গরু চড়াতে। প্রথমে যাচ্ছে শ্রীদাম। এখন বাবা তাকে দেখতে পেয়ে ডাকাত হরিদাস গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। এই তুই কি কৃষ্ণ? সত্যি করে বল, তুই কি কৃষ্ণ? না, আমি কৃষ্ণ হব কেন? কৃষ্ণ তো পেছনে আসছে, আমার নাম শ্রীদাম। এখন তার পেছনে যে আসছে তাকে ধরেছে, তুই কি কৃষ্ণ? না, আমার নাম তো সুদাম। কৃষ্ণ তো সবার পেছনে আসছে। একটি একটি করতে করতে সবাইকে জিজ্ঞাসা করলো। সবার শেষে যখনই কৃষ্ণ আসছে বাবা, কৃষ্ণকে দেখে চমকে উঠেছে আমার ডাকাত হরি। আরে এত সুন্দর রূপ, এইটুকু ছেলে তার এত রূপ, এমন রূপ তো আমি কোনোদিন দেখি। কিন্তু এটা দেখতে গেলে হবে না, আমি যে কাজ করতে এসেছি আমাকে সেই কাজ করতে হবে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে হাত ধরে। এই তুই কি কৃষ্ণ? হ্যাঁ, আমি হলাম কৃষ্ণ। কই দেখি তোর 9টা গহনা ঠিক আছে কি না। গুনে গুনে দেখতে পেল 9টা গহনা ঠিকই আছে। এই দাঁড়া, চিৎকার করবি না, আমি যেটা করতে এসেছি আমি সেটাই করে নি। গামছাটা মাটিতে পেতে দিয়ে বাবা টপাটপ করে ওই গহনাগুলো খুলছে, গামছায় রাখছে, কেননা ভোর হয়ে গেলে আবার সবাই দেখে ফেলবে। খুলতে খুলতে 7টা গহনা খুলে ফেললো, আর 2টা গহনা খুলতে পারছে। সে 2টা কোন গহনা জানে না? আমার কৃষ্ণের চরণের দুখানা নুপুর। সেই নুপুর দুখানা খুলতে পারছে। হাত দিয়ে এত খোলার চেষ্টা করছে কিন্তু পারছে। এই এত শক্ত করে বেঁধেছিস কেন নুপুর? কৃষ্ণ বলল, আমি কি জানি, আমার মা তো আমায় বেঁধে দিয়েছে। তুই দাঁড়া, যদি কেউ দেখে ফেলে তাড়াতাড়ি করে খুলতে হবে। হাত দিয়ে খুলতে না পেরে বাবা ডাকাত হরিদাস কৃষ্ণের চরণের কাছে তার বদনটা নিয়ে গিয়ে তার মুখ দিয়ে দাঁত দিয়ে খুলছে কৃষ্ণের চরণের দুখানা নুপুর। যেই কৃষ্ণের চরণে তার বদনটা পরশ পেয়েছে, কৃষ্ণের চরণের ধুলি তার বদনে লাগছে। ডাকাত হরিদাসের 2টি নয়ন দিয়ে ব্রহ্মাস্ত্র পতিত। নয়নের জলে তার বুক ভেসে যাচ্ছে, তবু তো খুলতে পারছি না। কি করি? এই 2টার না অলংকার না নিয়ে গেলে আমার হবে না। আচ্ছা শোন, আমি তোকে আমার কাঁধে করে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে তোর এই অলংকার দুখানা খুলে আমি কথা দিচ্ছি তোকে আবার তোর বাড়ি পৌঁছে দিয়ে যাব, তবে কথা বলবি না। ঠিক আছে। কৃষ্ণকে নিয়েছে কাঁধে, কৃষ্ণের চরণ দুটি ডাকাত হরিদাসের বুকে বাবা দুলছে। কৃষ্ণকে নিয়ে যমুনার ঘাটে গিয়ে দেখলো সেই মাঝি নাই, অন্য মাঝি নৌকা নিয়ে বসে আছে। আচ্ছা সে মাঝিটা কোথায় যাকে যে অলংকার দেব? তা নেই তো। এক কাজ করি, যখন একে নিয়ে আমি আবার বৃন্দাবনে আসব তখন ওর অলংকারটা আমি দিয়ে যাব। সেই গাছের নিচে গিয়ে দেখছে সেখানেও সেই গোয়ালা নাই। থাকবে কি করে, বেটা তো কাঁধে বসে আছে।
বাবা ধীরে ধীরে ঘরে গিয়ে মাধবীকে ডাক দিয়েছে, মাধবী, ও মাধবী, দরজা খুলে দিয়েছে। এই দেখো আমি কৃষ্ণ ডাকাতি করে কত অলংকার এনেছে, নাও। মাধবী খুলে দেখে সত্যি অনেক দামি দামি অলংকার। সে ভাবছে কি জানেন, যে বৃন্দাবনে তো কৃষ্ণ নাই, আমার স্বামী বুঝি বৃন্দাবনে কোনো রাজার ছেলেকে হত্যা করে তার অলংকারগুলো চুরি করে এনেছে। স্বামী, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, শেষে কিনা ছোট্ট একটা বাচ্চা ছেলেকে খুন করে তার অলংকার তুমি নিয়ে এসেছো। যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। অপরাধ করেছে, আমি তোমার বদন দেখতে চাই না। ও মাধবী, বিশ্বাস করো, এগুলো না কৃষ্ণের অলংকার। অপরাধী, আমি তোমার ঘরে আর থাকবো না। বাবা, কৃষ্ণ যে কাঁধে বসে আছে সেটা সে দেখতে পাচ্ছে। এই বলে মাধবী ঘরের ভিতরে একটা গিরিধারী লালের পূজা অর্চনা করতো। বসুন। গিরিধারী লালের পূজা অর্চনা করতো। কেউ আসবেন না আসলে। গিরিধারী লালের পূজা অর্চনা করতো বাবা। এখন সেই বেদির উপরে গিয়ে দেখছে সেখানে আর গিরিধারী লালের মূর্তিটা না। দেখেছ, আমার স্বামী এত অন্যায় করেছে যে তার অন্যায়ের গুণে আমার ভগবান গিরিধারী লাল পর্যন্ত আমায় ছেড়ে চলে গেছে। স্বামী, তুমি এত অপরাধ করেছো, আমি তোমার ঘরে থাকবো না, সরে যাও। বাবা ডাকাত হরিদাস এমন করে দাঁড়িয়েছে, যেও না মাধবী, তুমি ছাড়া আমার কেউ না, আমার কথা বিশ্বাস করো মাধবী, যেও না, আমি তোমার কথা বিশ্বাস করি না। এই বলে স্বামীর হাত ধরে বলতে, সরে যাও। যেই স্বামীর হাতের উপরে হাত দিল, দেখতে পেল তার কাঁধের উপরে আমার কৃষ্ণ বসে নয়নের জলে কাঁদছে। বাবা, স্বামী, তোমার কাঁধের উপরে আমার কৃষ্ণ বসে আছে। মাধবী, আমি তো কতবার বললাম আমি কোনো অন্যায় করি, আমি কৃষ্ণ এনেছি বাড়িতে। কাঁধ থেকে কৃষ্ণকে নামিয়েছে। কৃষ্ণ বলে, ও হরিদাস, তাহলে আমার নূপুর দুখানা এবার তোমাকে খুলে দিয়ে দি। হরিদাস বলল, আচ্ছা, নূপুর যদি তুমি নিজেই খুলতে পারো, তবে বৃন্দাবনে থাকতে কেন আমায় নূপুর খুলে দিলে না? কৃষ্ণ কেঁদে বলল, হরিদাস, বৃন্দাবনে থেকে যদি নূপুর খুলে দিতাম, তবে তোমার মতো ভক্তের কাঁধে যে আমি উঠতে পারতাম না হরিদাস। এই কথা শুনে আছাড় খেয়ে পড়ল হরিদাস কৃষ্ণের চরণে। কৃষ্ণ বলল, হরিদাস, তোর আশ্রয় আমার চরণে নয়, তোর আশ্রয় যে আমার বুকে। আর কেন দূরে দাঁড়িয়ে আছিস রে ভক্ত? আর দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় আয় ভক্ত। ভক্ত আমার হৃদয়, আমার হৃদয়ে একবার আয় ভক্ত, আমার হৃদয়
কত জনমে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি অপরাধী, আমি কত জনমে আমি অপরাধী, আমি অপরাধী। ওরে ভক্তের চরণ বিনা চরণ বিনা আমার আর নাই যে হে গতি ভক্তরে, আমি যে কত আমি অপরাধী। ভক্তির চরণ বিনা আমি যে কত জনমে রাধে 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 আমি অপরাধী। ডাকাত হরিদাস আমার কেঁদে কেঁদে বলে দয়াময়, আমি যে কোনদিন সাধু সঙ্গ করিনি, সারা জীবন আমি ডাকাতি করেছি, আমি বড়ই অপরাধী, আমি অপরাধ করেছি বলে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই ভব নদীর ঘাটে গিয়ে আমি দাঁড়াইব, সেদিন তো আমার পারের করি বলতে কিছু থাকবে না। সেদিন পারের করি কি হবে জানো, এই ভক্তের চরণ ধুলি হবে, আমার ভব পারে করি ভক্তের চরণ ধুলি হবে, ভব পারি আমার পারের করি, ভব পারের করি, যেদিন আমার প্রাণ পাখি প্রাণ পাখি আমার চির জনমের মতো বিদায় নিবে দয়াময়, সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, আমার প্রাণ পাখি যেদিন চির বিদায় নিবি, কৃষ্ণ দয়াময়, সেদিন জানো কাঙাল বলে আমার
মাধবী আমার স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে পারেছে আর কেঁদে কেঁদে বলি স্বামী গো, স্বামী গো আমি তোমায় চিনতে পারিনি, হয়নি আমি বড়ই অপরাধী। আজ যেমন তোমার চরণে আমি আশ্রয় নিলাম, স্বামী আমি অপরাধী বলে যেন তোমার চরণ ছাড়া আরে! আমায় যেন করো না গো। আমায় চরণ ছাড়া আমায় যেন চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। আমায় কোনো করো না গো, যেন তোমার ওই চরণে আমার যেন মতি থাকে, আহা হরিবল যেন আমায় চরণ ছাড়া যেন করো না গো। আমার ওই চরণে মাটি আমার মতি থাকে, আমায় যেন চরণ ছাড়া যেন আমায় করো না গো। আমায় করো করো না গো। আমি কত জন্মে আমি অপরাধী, যেন চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, আমায় চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণে ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। তোমার চরণে রেখো চরণে ছাড়া করো না গো। রেখো তোমার চরণে এই রেখো, সাউন্ডটা বাড়াও তো। ছাড়া করো না গো। রেখো তোমার চরণে রেখো চরণে ছাড়া করো না গো। আমি কাঙাল বলে যেন হ্যালো। দিও না ফেলে হৃদয় গো। চরণ ছাড়া করো না গো। কাঙাল বলে যেন দিও না মেলে। চরণ ছাড়া করো না গো। রেখো তোমার চরণে রেখো। তাই নারী যদি সহধর্মিণী হয়, জগতের স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে। করা যায় কাজ জোরে। নারী যদি অসতী হয়, স্বামী তখন অধর্মের পথে যায়, ধর্মের পথে কখনো যায় না। আজকে ডাকাত হরিদাসকে করুণা করে তার কাঁধে উঠে ভগবান আজকে এসেছে ভক্তের গৃহে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়।